সমস্ত দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের আমাদের সায়েন্স একাডেমি চ্যানেলে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের ভৌত বিজ্ঞান পাঠ্য বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার গ্যাসের আচরণ, এই চ্যাপ্টার থেকে চার্লসের সূত্র, বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র, বয়েলের সূত্রের সমবায় সূত্র অর্থাৎ সমন্বয় সূত্র, এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। কাজে এই ভিডিওটি তোমাদের কাছে অত্যাধিক গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। চলো এবার তাহলে ভিডিওটি শুরু করা যাক। বয়েলের সূত্রটি কি না, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ বয়েলের সূত্র হচ্ছে যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এবার মনে করা যাক যে এন মোল পরিমাণ কোন একটা গ্যাস, তাহলে এন মোল পরিমাণ কোন একটা গ্যাসের টি কেলভিন উষ্ণতায় আয়তন, টি কেলভিন উষ্ণতায় আয়তনটা যদি হয় ভি এবং চাপ যদি হয় পি, তাহলে এন মোল পরিমাণ কোন গ্যাসের টি কেলভিন উষ্ণতায় আয়তন যদি হয় ভি এবং চাপ যদি হয় পি, তাহলে বয়েলের সূত্র অনুযায়ী ভি ভ্যারিজেস 1/p। দেখো আমরা এখানেই পড়লাম যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত, অর্থাৎ আয়তন চাপের সাথে ব্যস্তানুপাত। অর্থাৎ কি না, ভিটা হচ্ছে এখানে ভলিউম বা আয়তন এবং পিটা হচ্ছে প্রেসার বা চাপ। অর্থাৎ বয়েলের সূত্র অনুযায়ী ভি ভ্যারিজেস 1/p। অর্থাৎ কি না, আয়তন বাড়লে চাপ কমবে এবং আয়তন কমলে চাপ বাড়বে। অর্থাৎ এরা আয়তন এবং চাপটা ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এবার এই ধ্রুবকটাকে ওঠানোর জন্য আমরা কি করব, অর্থাৎ এটাকে যদি ইকুয়াল করতে চাই তাহলে আমরা এখানে একটা সমানুপাতিক ধ্রুবক নেব, কি না v = k × 1/p, যেখানে k একটা সমানুপাতিক ধ্রুবক। এবার দেখো উপরে দেখাচ্ছি, তাহলে এখানে হচ্ছে v = k × 1/p, অতএব v = k/p। অতএব আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে অতএব আমরা কি পাই না pv = k, যেখানে k একটা k = সমানুপাতিক ধ্রুবক, এখানে k একটা সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ pv = k। এটি হলো বয়েলের যে সূত্র, যে গাণিতিক রূপটা। এবার এরকম মনে করো যে কোন একটা এন মোল পরিমাণ গ্যাসের টি কেলভিন উষ্ণতায়, মনে করো যে এন মোল পরিমাণ কোন গ্যাসের টি কেলভিন উষ্ণতায় আয়তন যদি হয় V1 এবং চাপ যদি হয়, অর্থাৎ চাপ যদি হয় P1, অর্থাৎ এন মোল পরিমাণ গ্যাসের টি কেলভিন উষ্ণতায় আয়তন যদি হয় V1 এবং চাপ যদি হয় P1, তাহলে কি হবে না, বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি অর্থাৎ P1 V1 = k, অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক। আবার একইভাবে এন মোল পরিমাণ গ্যাসের টি কেলভিন উষ্ণতায়, অর্থাৎ একই পরিমাণ গ্যাসের একই উষ্ণতায় যদি আয়তনটা, অর্থাৎ এন মোল পরিমাণ গ্যাসের টি কেলভিন উষ্ণতায় আয়তনটা যদি হয়, আয়তন যদি হয় V2 এবং চাপ যদি হয় P2 এবং চাপ যদি হয় P2, তাহলে একইভাবে আমরা বয়েলের সূত্র অনুযায়ী লিখতে পারি P2 V2 = k। দেখো এটা আমরা দিলাম 1 নম্বর এবং এটা দিলাম 2 নম্বর।
তাহলে কি হচ্ছে না P1 V1 ইকুয়াল টু K, আবার P2 V2 ইকুয়াল টু K। তাহলে এটা আমরা সহজভাবে লিখতে পারি যে P1 V1 ইকুয়াল টু P2 V2। কারণ কি না P1 V1 ইকুয়াল টু K, আবার P2 V2 ইকুয়াল টু K। সুতরাং এটা আমরা প্রমাণ করতে পারি যে P1 V1 ইকুয়াল টু P2 V2। তো এইটি ছিল আমাদের বয়েলের সূত্র অনুযায়ী যে গাণিতিক রূপ। এবার আমরা সরাসরি চলে যাব চার্লসের সূত্রে। এবার দেখো আমরা সরাসরি চলে আসবো চার্লসের সূত্রে। চার্লসের সূত্রটা কি না স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। আমরা বোর্ডে লিখে দেখাচ্ছি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস অর্থাৎ কি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এবার দেখো এটা গাণিতিক রূপ কিভাবে প্রমাণ করব। তো মনে করো যে n মোল পরিমাণ কোনো গ্যাস আছে। তো দেখো দুটি ক্ষেত্রে কিন্তু বয়েলের সূত্র বা চার্লস সূত্র দুটি ক্ষেত্রেই গ্যাসের যে ভর সেটা কমন, অর্থাৎ ভরটা এই ক্ষেত্রে নির্দিষ্ট। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি ধরছি না ভরের জায়গায় ধরছি n মোল। তো n মোল পরিমাণ কোনো গ্যাসের যদি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনটা হয়, অর্থাৎ আয়তন যদি হয় V0, অর্থাৎ n মোল পরিমাণ কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি আয়তন হয় V0 এবং T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন যদি হয় VT, আয়তন ইকুয়াল যদি হয় VT, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস আয়তন যদি V0 হয় এবং T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি আয়তন VT হয়, তাহলে আমাদের কি T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনটা কত বৃদ্ধি পাচ্ছে না T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন বৃদ্ধি ইকুয়াল টু কত না আমরা সূত্রে পড়েছিলাম যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তো এখানে আমরা বৃদ্ধি নিয়ে আলোচনা করব, আর হ্রাসের ক্ষেত্রে এখানে আমরা পরে আসছি, প্রথমে আসছি বৃদ্ধিতে। অর্থাৎ T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত বৃদ্ধি পায় না এখানে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা যেটা বললাম যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1/273 অংশ, অর্থাৎ কি না গ্যাসের আয়তন ছিল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় V0, তাহলে ওই গ্যাসের আয়তনের 1/273, অর্থাৎ এই গ্যাসের আয়তন ছিল আমার V0, তাহলে কত হবে আয়তন বৃদ্ধি ইকুয়াল টু T/273 ইনটু V0, অর্থাৎ ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ, এখানে 1 এর জায়গায় আছে T ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনটা, অর্থাৎ T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন বৃদ্ধি হচ্ছে T/273 V0, অতএব T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মোট আয়তন কত T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, অর্থাৎ T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মোট আয়তনটা কত, মোট আয়তন ইকুয়াল টু কত
না এই আয়তন অর্থাৎ V0 আয়তন প্লাস হচ্ছে T/273 প্লাস V0 অর্থাৎ V0 প্লাস T/273 V0। এবার আমরা উপরে করে দেখাচ্ছি। দেখো এখানে বেরোলো V0 প্লাস T/273 অর্থাৎ VT ইকুয়াল টু V0 প্লাস T/273 ইনটু V0। এবার এখান থেকে আমরা কি করতে পারি, V0টা কমন নেব। V0টা যদি কমন নিই তাহলে থাকছে 1 প্লাস T/273 অতএব VT ইকুয়াল টু V0 ইনটু 1 প্লাস T/273। এটি হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এবার যদি আমরা দেখি যে উষ্ণতা হ্রাসের ক্ষেত্রে, তো উষ্ণতা হ্রাসের ক্ষেত্রে কি হয়, অর্থাৎ উষ্ণতা যদি হ্রাস হয় সেক্ষেত্রে আয়তনটা হ্রাস পায়। অর্থাৎ উষ্ণতা যদি হ্রাস হয় সেক্ষেত্রে কি হবে না V মাইনাস টি, সেক্ষেত্রে হবে V মাইনাস টি ইকুয়াল টু V0 ইনটু 1 মাইনাস T/273। সেক্ষেত্রে সূত্রটা হবে এরকম, অর্থাৎ V মাইনাস টি ইকুয়াল টু V0 ইনটু 1 মাইনাস T/273। দেখো বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র দুটি সূত্র আলোচনা করা হলো এবং তার গাণিতিক রূপটা ব্যাখ্যা করা হলো। এইবার যে বিষয়টি আসছে সেটা হলো বয়েলের সূত্রের ধ্রুবক এবং চার্লসের সূত্রের ধ্রুবক। তো এটি তোমাদের বড় প্রশ্ন, এটি তোমাদের শর্ট প্রশ্নে আসার সম্ভাবনা আছে এবং এই ক্ষেত্রে কি হয় না অনেক ছাত্রছাত্রী গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ কোনটি চার্লসের সূত্রের ধ্রুবক বা কোনটি বয়েলের সূত্রের ধ্রুবক এই দুটির মধ্যে কি হয় না কনফিউশন হয়ে যায়। তো সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী ভুল করে ফেলে। তাই এক্ষেত্রে একটা শর্ট ট্রিক্স আছে মনে রাখার, কি দেখো TMMP অর্থাৎ এই ক্ষেত্রে দেখো এখানে বলে দিই TMMP। এখানে যে T, এখানে এই যে T এবং M এর প্রথমটি হলো বয়েলের সূত্র, বয়েলের প্রথমটি হলো বয়েলের এবং তারপরে যে এমপিটা রয়েছে সেটি হলো চার্লসের। তো কোন গ্যাসের ক্ষেত্রে কোনটি ধ্রুবক সেটা কি হবে মনে রাখবে। না প্রথমে রয়েছে TM, তারপরে রয়েছে MP, অর্থাৎ TMMP প্রথম দুটি হলো বয়েলের এবং তারপরে এমপিটা হলো চার্লসের। তো এখানে বলে দিই এবার T মানে কি, M মানে কি, P মানে কি। T মানে কি, T মানে হচ্ছে টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা। M মানে কি, M মানে হলো মাস অর্থাৎ বাংলা যেটাকে বলে ভর, এবং P অর্থাৎ কি, P হলো প্রেসার, যেটাকে বাংলায় বলে চাপ। তাহলে T মানে হলো টেম্পারেচার বা উষ্ণতা, M মানে হলো মাস বা ভর এবং P হলো প্রেসার বা চাপ। অর্থাৎ উষ্ণতা, ভর, তারপরে আবার ভর এবং তারপরে চাপ। তাহলে বয়েলের সূত্রে কি কি ধ্রুবক হলো, বয়েলের সূত্রে ধ্রুবক হলো TM অর্থাৎ উষ্ণতা এবং ভর, আর চার্লসের সূত্রে কি ধ্রুবক রইল না ভর এবং চাপ। এইবার এখানে দেখো অনেক সময় এই প্রশ্নটি আসে যে চার্লসের সূত্র এবং বয়েলের সূত্রের মধ্যে দুটির মধ্যে এটা কমন রয়েছে। কমন কি রয়েছে না, কমন দেখো এই জিনিসটা রয়েছে অর্থাৎ ভর। দুটির মধ্যে কমন হচ্ছে আমাদের এখানে ভর অর্থাৎ M, দুটির মধ্যে কমন, যেটা চার্লসের সূত্র আছে এবং বয়েলের সূত্র আছে। এছাড়াও তোমরা কি করবে না সূত্রের প্রথমেই দেখবে যে বয়েলের সূত্রের প্রথমে আছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে, তাহলে ওখানে স্থির উষ্ণতা অর্থাৎ উষ্ণতা এবং নির্দিষ্ট ভর, তাহলে উষ্ণতা এবং ভর ধ্রুবক। আবার চার্লসের সূত্রের প্রথমে শুরুতে দেখবে স্থির চাপে নির্দিষ্ট ভরে, অর্থাৎ চাপ এবং ভর এখানে স্থির রয়েছে। এবার আমরা যে টপিকটাতে আসবো তা হলো কেলভিন স্কেলে চার্লসের সূত্রের বিকল্প রূপ। কি না স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক, অর্থাৎ কেলভিন স্কেলে কি হয় না পরম উষ্ণতার সমানুপাতিক। তো দেখো আমি লিখে দেখাচ্ছি, স্থির চাপে কোন নির্দিষ্ট ভর, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন পরম উষ্ণতার
পরম উষ্ণতার সমানুপাতিক। অর্থাৎ কি না, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক। সেক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যে স্থির চাপে বা স্থির ভর, এইটা অনেক বইতে তোলা হবে স্থির জায়গায় আছে অপরিবর্তিত, অর্থাৎ পরিবর্তন হয় না। তো স্থির বা অপরিবর্তিত বিষয়টা একই, এই ক্ষেত্রে কনফিউশন কোনো কারণ নেই। তো দেখো এখানে এইবার মনে করো যে এনমোল পরিমাণ, এবার মনে করো যে এনমোল পরিমাণ কোন গ্যাসের আয়তনটা যদি, অর্থাৎ কোন গ্যাসের টি কেলভিন উষ্ণতায় আয়তন যদি হয় ভি হয়, তাহলে কি বললাম যে এনমোল পরিমাণ কোন গ্যাসের টি কেলভিন উষ্ণতায়, বা এখানে লিখতে পারো পি চাপে, তাহলে এনমোল পরিমাণ কোন গ্যাসের পি চাপে টি কেলভিন উষ্ণতায় আয়তনটা যদি ভি হয়, তাহলে চার্লসের সূত্র অনুযায়ী কি বলেছে না, ভি ভ্যারিজেস কি কেলভিন উষ্ণতার সমানুপাতিক, পরম উষ্ণতার সমানুপাতিক, ভি ভ্যারিজেস টি, অর্থাৎ ভি ভ্যারিজেস কি না আয়তন, এখানে পরম উষ্ণতার সমানুপাতিক, অর্থাৎ আয়তন বাড়লে পরম উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে বা কমলে কমে। তো এই ক্ষেত্রে বা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2, অর্থাৎ এইটি হচ্ছে আমাদের চার্লসের যে বিকল্প রূপ তার সমীকরণটি, অর্থাৎ V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। এবার যে টপিকটাতে আসি তা হলো চার্লসের এবং বয়েলের সূত্রের সমন্বয় সূত্র, অর্থাৎ চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় সূত্র। এটি কিভাবে প্রমাণ করব? দেখো আমরা বয়েলের সূত্র থেকে কি জানতাম, বয়েলের সূত্র থেকে জানি, অর্থাৎ বয়েলের সূত্র থেকে কি জানতাম যে আয়তন চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আয়তন গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতিক পরিবর্তিত হয়, অর্থাৎ ভি ভ্যারিজেস 1 বাই পি। এটা দিলাম 1 নম্বর। এবার চার্লসের সূত্র থেকে কি জানলাম না, চার্লসের সূত্র, অর্থাৎ চার্লসের সূত্র থেকে আমরা কি পাই, ভি ভ্যারিজেস টি, অর্থাৎ গ্যাসের আয়তন পরম উষ্ণতার সাথে সমানুপাতিক, অর্থাৎ ভি ভ্যারিজেস টি। এটা দিলাম 2 নম্বর। এইবার সরাসরি আমরা কি করতে পারি, যদি 1 আর 2 নম্বরকে ই করি, অতএব ভি ইকুয়াল টু আমরা লিখতেই পারি যে 1 আর 2 থেকে আমরা কি পাই, সরাসরি ভি ইকুয়াল টু, অর্থাৎ ভি ভ্যারিজেস টি বাই পি। আমরা যদি দুটোকে একত্রিত করে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি ভি ভ্যারিজেস টি বাই পি। এবার এই ভ্যারিজটাকে ওঠানোর জন্য আমাদেরকে লিখতে হবে একটা সমানুপাতিক ধ্রুবক। অতএব লিখতে পারি কি না, ভি ইকুয়াল টু কে টি বাই পি, যেখানে কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। অতএব আমরা এটা কোণাকুণি গুণ করি, অতএব ভিপি ইকুয়াল টু কেটি, অর্থাৎ ভিপি ইকুয়াল টু কেটি। এটাকে উপরে দেখাচ্ছি। তো এখানে রয়েছে ভিপি ইকুয়াল টু কেটি, অতএব আমরা কে সমান কি লিখতে পারি, অতএব কে ইকুয়াল টু আমরা লিখতে পারি ভিপি বাই টি, অর্থাৎ কে সমান আমরা লিখতে পারি ভিপি বাই টি। এইবার মনে করো তো এইটি হলো আমাদের যে সমন্বয়ের আসল রূপ, অর্থাৎ যে আসল যে গাণিতিক ব্যাখ্যাটা সেটি হলো এটাই, কে ইকুয়াল টু ভিপি বাই টি, বা আমরা লিখতে পারি পিভি ইকুয়াল টু কেজি। এইবার মনে করো যে কোনো একটা এনমোল পরিমাণ গ্যাসের টি কেলভিন উষ্ণতায় আয়তন হচ্ছে V1 এবং চাপ হলো P1, অর্থাৎ আয়তন হচ্ছে V1 আর চাপটা হচ্ছে P1, অর্থাৎ T1 কেলভিন উষ্ণতায় V1 আয়তন এবং চাপ হচ্ছে P1, অর্থাৎ এনমোল পরিমাণ কোন গ্যাসের ক্ষেত্রে T1 কেলভিন উষ্ণতায় P1 চাপে আয়তন V1। তাহলে সেক্ষেত্রে আমরা যেখানে বসাই তাহলে আমরা কে ইকুয়াল টু কি পাবো না, কে ইকুয়াল টু আমরা পাবো P1 V1 বাই T1, অর্থাৎ এই ভিপি বা টি এর জায়গায় P1 V1 বাই T1। আবার একই ভাবে যদি এরকম হয় T2 কেলভিন উষ্ণতায় V2 আয়তনে যদি চাপটা হয়, অর্থাৎ P2 কি না, T2 কেলভিন উষ্ণতায় P2 চাপে আয়তনটা যদি হয় V2, তাহলে একই ভাবে আমরা লিখতে পারি, দিলাম 3 নম্বর। তো একই ভাবে আমরা লিখতে পারি, অতএব K ইকুয়াল টু P2 V2 বাই T2, অর্থাৎ P2 V2 বাই T2।
তাহলে আমরা 3 নম্বরে পাচ্ছি k equal to p2 p1 v1 by t1, আবার এই ক্ষেত্রে পাচ্ছি k equal to p2 v2 by t2, এটা দিলাম 4 নম্বর। এখন আমরা কি পাই 3 4 থেকে কি পাচ্ছি না, আমরা সরাসরি লিখতেই পারি, দেখো এইটা k সমান এইটা, আবার এটা k সমান এইটা, তাহলে আমরা লিখতেই পারি p1 v1 by t1 equal to p2 v2 by t2। এটি হলো আমাদের বয়েলস এবং চার্লসের সমন্বয় সূত্র, এবং এটি তোমাদের জন্য এবছর মাধ্যমিকের জন্য রয়েছে ভীষণই গুরুত্বপূর্ণ টেস্ট পরীক্ষার জন্য, কাজেই তোমরা এগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, এবং এইভাবেই পরবর্তী টপিকের ওপর আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করো। একই সাথে জানিয়ে রাখি যে যদি তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাও তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট এডুকেশনাল চ্যানেল সেখানে জয়েন করতে পারো, অথবা রয়েছে আমাদের ফেসবুক পেজ সায়েন্স একাডেমিক, সেখানে জয়েন করতে পারো, অথবা রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ সায়েন্স একাডেমিক সাজেশন, সেখানে জয়েন করে তোমরা তোমাদের অসুবিধার প্রশ্ন সেখানে পোস্ট করে খুব জলদি অথবা খুব তাড়াতাড়ি তোমরা সেখান থেকে তোমাদের উত্তর জেনে নিতে পারো। দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ